আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ ক্ষমা পাব না। কারণ শুনুন, যদি দেখা যায় যে ঈদের ময়দানে কারা কারা যাবে, সারা পৃথিবীর মধ্যে যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে একটা যদি ঈদের ময়দানে ক্ষমা পায় তাও সন্দেহ। কারণ আমি বলে দিচ্ছি, কারণটা হলো এই রমজানুল মুবারক মাসে ক্ষমা সবার হয়ে যাবে। আমি যদি ঘুমিয়ে থাকি আমারও ক্ষমা হয়ে যাবে। 4 জন মানুষের আল্লাহ, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। তার মধ্যে একটা পিতামাতার অবাধ্য সন্তান, যারা বাপ মার ভাত দেন। যাই হোক, আমি ওটা বলতে চাইনি। আমি বলতে চাইছি যে যদি দেখা যায় কারা কারা ঈদের ময়দানে যাবে, ক্ষমার যোগ্য, ক্ষমা পাবে, তাহলে 100টা মানুষের মধ্যে 99টা মানুষ ফেল। আল্লাহর দয়া ছাড়া ক্ষমা কেউ পাবে না। কারণ হলো, যার মনের ভিতর হিংসা, পরনিন্দা, গিল্লা গিবত সব করে বেড়ায়, ভিতরেটা মানে ভালো নয়, পরিষ্কার নয়, মানুষের কুমন্তর ভাবে, মানুষের পিছনে হিংসা করে, ভিতরে সব মানে বদমাইশি ভর্তি আছে, সে ক্ষমা পাবে না। এই জিনিসটা তো আমাদের সবার আছে। মসজিদের ইমামেরও নেই, ইমামও আছে, সবাই এই কাজে জড়িত। আসুন না, এই অন্তরটাকে পরিষ্কার করে নিই, অন্তরের মরিচাগুলো সরিয়ে ফেলে দিই, অন্তরকে পবিত্র করে নিই। আমরা যেমন লোহায় মরিচা পড়লে আগুনের ভাটি দিয়ে একভাবে মরিচা দূর করে দেয়, আমরা সেরকম করে দেব। আমরা হিংসা, পরনিন্দা, গিল্লা গিবত, পরচর্চা এইসব কাজে থাকবো না। কে কি করছে আমি দেখবো না। আলাইকুম আনফুসাকুম, আমি কি ঠিকভাবে চলছি, আমি কি ঠিক পথে আছি, আমি কি ঠিক রাস্তায় আছি, এটা আমি দেখব। মানুষকে আমি দেখতে যাব না কে ভালো আছে কে খারাপ আছে, কে ভালো না কে খারাপ, ও খারাপ সে খারাপ। নিজেরটা নিজে দেখব, কাউকে বলবো না।